হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বিকাল বেলা। তো আমি আসলাম, একটা অর্ডার আসছে। অর্ডারটা পিক আপ করতে যাইতেছি। রেস্টুরেন্টের সামনে আছি, স্টার বক্স। সৌদিরা আসলেও কত দামি দামি কফি যে খায়, এটা একটু দেখাইতাম। ঠিক আছে, মাত্রই আসলাম, এই যে অর্ডারটা। তো এখন যাব ভিতরে। গেলে ক্যামেরা নিয়ে গেলে কিছু কয় না না কয় আল্লাহ জানে, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া এলাও নাই। কারণ ভিতরে ক্যামেরা নিয়ে গেলে তারা মাইন্ড করে। ঠিক আছে, এরপরও যাইতেছি, দেখি কি অবস্থা। ভিতরের দিকে যাব। তবে আমি আজকে দেখানোর চেষ্টা করব তারা যে কফি খায়, কফির রেট কত, মানে তারা যে অল্প, প্রচুর রেট তাদের কফির। তো ভিতরে যাচ্ছি। থ্যাংক ইউ। কিলোমিটার। তো দেখতেই পারতেছেন, অর্ডারটা নিয়ে নিলাম। অর্ডারটার দাম হইল গিয়া টোটাল 42 রিয়াল। দুইটা আইটেম, একটা কফি আর একটা কি জানি ওইটার ভিতরে মানে চকলেট জাতীয় কোনো কিছু। তো তারা এই যে 42 টাকা বাংলার কত হয় হিসাব করলে বুঝতে পারবেন। একটা কফির দাম বুঝিয়ে তো হয় প্রায় 1,500 টাকা। তো তারা আসলেও অনেক টাকা অপচয় করে। আর এখানে কফির দাম অনেক বেশি, অনেক হাই সোসাইটির কফি হয়, যে কারণে রেটটাও একটু বেশি হয়। তো সবাই তো অবশ্যই দেখলেন, ভিতরে গেলাম, গিয়ে কফি নিয়ে আসলাম। এখন আমি যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমারের বাসায়। তবে এখানে গাড়ি চালাইতে হইলে যদি কেউ এই কাজে আসতে চান, খুব সাবধান, কারণ গাড়ি চালানোটা অনেক রিস্ক হয়। যে কারণে বলতেছি, কাজ করতে পারেন, তাতে সমস্যা নাই। তবে বাইকের কাজ তো একটু রিস্ক তো বেশি, এটা সবাই বুঝেন, কারণ এখানে তো বেশিরভাগই প্রাইভেট কার। যে কারণে আমরা সাবধানতা গাড়ি চালাই। এখানে কিন্তু আপনার বাইক চালানোটা অনেকটাই টাফ, এটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। কারণ এখানে সব গাড়ির মাঝখানে যখন আপনি বাইক চালাবেন, তো আপনার অবশ্যই একটু টাফ হবে, তাই না? তো তারপরও যদি কেউ আসতে চান এই কাজে, আসতে পারেন। আমি যাইতেছি কাস্টমারের বাসায়।